আল্লাহ পাক বলছেন আমার রসুল আরবিকে আমি পুরো জগৎবাসীর জন্য রহমত করে পাঠাইছি। কি করে পাঠাইছি জোরে বলেন তো? মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা কত দামি এটা হয়তো আপনারা নিজের আন্দাজ করতে পারেন নাই যে আমরা আর কি দামি, আমরা আইসি আমগো 60-70 বছর হায়াত ভাই, এটা দিয়ে আর কি কামাই করব। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তিনি বলেন আমার পূর্বে বহু নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। তাদের ভিতরে একজন নবী হলেন মুসা পয়গম্বর। মুসা নবীর উপরে তাওরাত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাওরাতের পৃষ্ঠা খুললেই মুসা পয়গম্বর দেখলেন আহমদ নাম দেখা যায়। আহমদ নাম দেখা যায়। মুসা পয়গম্বর বলেন মালিক, তাওরাতের কিতাবের পৃষ্ঠার পর পৃষ্ঠার ভেতরে শুধু বারবার কেন আহমদের নাম দেখা যায়? এই ব্যক্তি কে? তার এত প্রশংসা কেন তাওরাতের কিতাবের ভেতরে? বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি, আবু নুঈম ইসফাহানি রহমাতুল্লাহি আলাইহি তিনাদের কিতাবের ভিতরে লিখছেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ তাআলা মুসা পয়গম্বরের উপরে ওহী নাজিল করলেন, ও মুসা পয়গম্বর, যারা আমার আহমদকে মানবে না আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে ঢুকায় দেব। মুসা পয়গম্বর বলেন ও মালিক, আহমদ আবার কেডা? মায়ার নবী আহমদকে এটা আপনারা বুঝতে পারবেন না, আগে বলা দরকার। মায়ার নবী বলেন ইন্নালি আসমা, আল্লাহ আমার জন্য কিছু নাম রাখছেন, তার ভিতরে খুসুসিয়াত কেন 5টা নাম। তিনি বলেন আমার নাম হলো, 1 নাম্বার হলো আনা মুহাম্মাদুন, আমার নাম হলো মোহাম্মদ। 2 নাম্বার আনা আহমাদুন, আমার নাম হলো আহমদ। এগুলা সব আমার নবীর নাম। 3 নাম্বার আনাল মাহি, 4 নাম্বার আনাল হাসির, 5 নাম্বার আনাল আকিব। কয়টা বললাম? মায়ার নবী বলেন আমার জন্য আমার আল্লাহ নাম রেখেছেন, তার ভিতরে 5টা নাম হলো আমি মুহাম্মদ, আনা মুহাম্মাদুন। 1 নাম্বার নাম হলো মুহাম্মদ, 2 নাম্বার নাম হলো আহমদ, 3 নাম্বার নাম হলো মাহি, 4 নাম্বার হলো আশির, 5 নাম্বার হলো আকিব। মায়ার নবী বলেন আল্লাহ তাআলা আমার যে নামটা রাখছেন এটা দুনিয়ার কেউ আমার নামটা রাখে নাই। যারা রাখছে তারা উপরওয়ালার থেকে ইঙ্গিত পাইয়া, তারা ক্লোন পাইয়াই তারপরে আমার নামটা তারা তাদের দুনিয়ার ভিতরে আমার নাম রেখেছে মুহাম্মদ। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি তাইজুদ্দিন শরহুল মাআনিল আসার এবং মাআনিল বুলুগুল আসারের ভিতরে তিনি লেখছেন, তারিখে আসারের ভিতরে তিনি লেখছেন, কি লেখছেন যে মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের যে নামটা মুহাম্মদ, ওই নামটা তিনারা কোনো ব্যক্তিরা এই নাম রাখে নাই। মায়ার নবী যখন আম্মা জানের গর্ভে আসলেন, গর্ভে আসার পর হঠাৎ করে কে যেন আওয়াজ দেয় আমিনা, তোমার গর্ভের ভিতরে এমন এক সন্তান আছে যে সন্তানটা পুরো জগৎবাসীদের ভিতরে শ্রেষ্ঠতম সন্তান। যেই সন্তান তুমি গর্ভধারণ করেছো ওই সন্তানটা কোনো স্বাভাবিক সন্তান না রে আমেনা। এই সন্তানটা যখন দুনিয়াতে আসবে তার নাম রাখবা মুহাম্মদ। মুহাম্মদের নাম অর্থ হলো সুপ্রশংসিত, অর্থাৎ এমন প্রশংসা, এমন গুণ আমি আল্লাহ তাআলা তার ভিতরে ডাউনলোড করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা এমন গুণ দিয়ে বানাইছি আমার পয়গম্বর, তার ভিতরে এত গুণের সমাহার আমি আল্লাহ তাআলা দিয়েছি, যার জন্য তার নাম রেখেছি মুহাম্মদ, অর্থাৎ হলো সুপ্রশংসিত। তার মতো প্রশংসার দাবিদার আর কেউ হবে না গো আমেনা। আমেনা যখন সন্তান গর্ভের থেকে প্রসবে আসবে তার নাম রাখবা মুহাম্মদ। কারণ কি? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওয়াল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মুসলমানের ইমানদারের দল, আল্লাহ বলেন আসমানের দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ তাআলা আসমানটা বানাইলাম। আসমান বানানোর পর ওই আসমানের ভিতরে একটা চাঁদ আছে না নাই? চাঁদ আছে।
একটা চাঁদ আছে, তার থেকে কোটি 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 কিলোমিটার উপরে একটা সূর্য আছে না নাই? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, ওই মালিক কত বরকতময় যে আল্লাহ তাআলা গ্যালাক্সি বানাইছেন, বুরুজ বানাইছেন, নক্ষত্র বানাইছেন, তারকা বানাইছেন, চাঁদ বানাইছেন, আসমানের ভিতরে নক্ষত্র বানাইছেন, গ্রহ বানাইছেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদারের দল, আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের অনেক নিচে আমি একটা চাঁদ বানাইছি। ওই চাঁদটা উনজুরু ইলাল কামারি, তোমরা ওই চাঁদের দিকে তাকাও, তাকাইয়া দেখবা ওই চাঁদটাকে আমি আল্লাহ শূন্যে ঝুলাইয়া রাখছি। এটার ওপর নিচের থেকে কোনো ঠেকি নাই, চতুর্দিক থেকে কোনো টানা নাই, ওপর দিক থেকে কোনো সেফটি নাই, বরং আমি আল্লাহ তাআলা ওই চাঁদটাকে আসমানের নিচে শূন্যে ঝুলাইয়া রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এর কোটি 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 কিলোমিটার উপরে আমি আল্লাহ তাআলা সূর্য বানায় রাখছি। আপনারা জানেন চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের তাপ থেকে চাঁদ আলো নেয়, এরপরে রাতের বেলা পুরো জমিনবাসীদেরকে আলো দিয়া দেয়। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ হলো অন্যের ভাড়াটিয়া। চাঁদ হলো যেমন করে আমরা সোলারের লাইট জ্বালাই, সৌর বিদ্যুতের লাইট জ্বালাই, উপরে প্যানেল লাগানো আছে, সারাদিন রৌদ্রের থেকে ব্যাটারি চার্জ নেয়, এর ফলে রাতের বেলা তোমাদের লাইটগুলো সুন্দর করিয়া জ্বলে। আল্লাহ বলেন, ওই সূর্যটাকে আমি আল্লাহ স্বতন্ত্র পাওয়ারওয়ালা বানাইলাম, তার ভিতরে বহু পাওয়ার আছে। এর পাওয়ারটা এত বেশি, বৈজ্ঞানিকরা বলেন সূর্যের নিচের ভাগটা হলো ৬০০০ সেলসিয়াস ডিগ্রি, আর সূর্যের ভিতরের অংশটা, সূর্যের উপরে ভাগটা হলো ৬,০০,০০০ সেলসিয়াস ডিগ্রি সমপর্যায়। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে সূর্যটা কতটুক গরম, এত কোটি কোটি কিলোমিটার দূর থেকে সূর্যটা যখন প্রচন্ড গরম হয়, জমিনটা পর্যন্ত গরম হয়ে যায়, কারণ তার ভিতরে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়ে তার উপরে বানায় রাখছেন। এর অনেক নিচে আল্লাহ তাআলা চাঁদ বানাইছেন। চাঁদটা সারাদিন সূর্যের তাপ থেকে পাওয়ার নেয়, এরপরে নিচে চলে মানুষকে উপকৃত করে। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান গো, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, তারকারাজি বানাইলাম। আসমানটাকে সুশোভিত করার জন্য শুধু চাঁদ বানায় ক্ষান্ত হই নাই আমি আল্লাহ, সূর্য বানায় আমি আল্লাহ থেমে যাই নাই। এটাকে সুন্দর করার জন্য রাতের বেলা ছোট ছোট তারকা বানাইলাম, যদিও দেখতে ছোট, কিন্তু এটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ একটা তারকা বড়। জোরে বললেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা ওই আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা আসমানটাকে যেভাবে সাজাইলাম, আমি আল্লাহ তাআলা নবুয়তের একটা চাঁদ বানাইলাম, নবুয়তের একটা আকাশ বানাইলাম, নবুয়তের আকাশের ভিতরে আমি একটা আল্লাহ চাঁদ বানাইলাম। সেই চাঁদের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আবার ওই নবুয়তের আকাশের উপরে আমি একটা সূর্য বানাইছি। সূর্য যেমন করে অন্যের কোনো দ্বারস্থ হয়ে চলতে হয় না, আলো দিতে হয় না, চাঁদ যেমন করিয়া অন্যের দ্বারস্থ হয়, কিন্তু সূর্য কখনো কারো দ্বারস্থ হয় না। সূর্যের নিজের পাওয়ার দিয়ে নিজে তার কক্ষপথে চলিয়া বেড়ায়। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মতো একটা নবুয়তের আকাশ বানাইলাম, ওই আকাশের ভিতরে একটা সূর্য বানাইলাম। জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা, আর ওই গ্রহের ভিতরে আমি আল্লাহ দিয়েছি কি, জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা, আমি আল্লাহ তাআলা বানাইছি প্রদীপ, মানে উজ্জ্বল সিরাজা ওয়া কামারাম মুনিরা, এমন একটা উজ্জ্বল প্রদীপ আমি আল্লাহ তাআলা বানাইলাম। উজ্জ্বল প্রদীপ দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো দু জাহানের বাদশা সরকারে দু আলম রহমতে আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা আমার নবীকে চাঁদের সাথে তুলনা করেছেন, সূর্যের সাথে তুলনা করেছেন। এরপরে মায়ার নবীকে আল্লাহ বললেন, পয়গম্বর, চাঁদটা যেমন অন্যজনের দ্বারস্থ,
কিন্তু সূর্য কারো দ্বারস্থ না। আমি আল্লাহ তাআলা আপনাকে নবুয়তের আকাশের চাঁদও বানাইলাম, সূর্যও বানাইলাম গো পয়গম্বর। সূর্য যেমন একটা সূর্য পুরো জগৎবাসীকে আলো দিয়া যায়। প্রত্যেকটা আমেরিকা বলো, বাংলাদেশ বলো, জাপান বলো, কুয়েত বলো, মালয়েশিয়া বলো, সৌদি আরব বলো, বাহরাইন বলো, আর যত দেশ আছে প্রত্যেকটা দেশের জন্য আল্লাহ তাআলা একটা সূর্য বানাইছেন, একটাই চাঁদ বানাইছেন। কিন্তু আসমানের জন্য লক্ষ লক্ষ তারকা বানাইছেন আমার আল্লাহ, অগণিত তারকা বানাইছেন। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আমি আল্লাহ তাআলাও আপনাকে সুশোভিত করার জন্য, নবুয়তের আসমানটাকে সাজানোর জন্য আপনাকে বানাইলাম সূর্য, এরপরে আপনাকে বানাইলাম চাঁদ, আর আপনার আসমানটাকে সুশোভিত করার জন্য লক্ষাধিক পয়গম্বরকে আপনার নবুয়তের আকাশের জন্য তারকার মতো বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী হলেন সব কিছুর মূল, আর সবাই হলো নবীর উম্মত। কেমন? ইমামুল মুমিন, ইমামুল মুরসালিন। আমার নবী হলেন সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সরদার। আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার মায়ের নবী বলেন আনা কাইদুল মুমিনিন, আমি মুমিনদের সরদার হয়ে যাব। আমি মুমিনদের সরদার হব, কারণ আমার থেকে বড় সরদার আল্লাহ কাউকে বানান নাই। আউয়ালু শাফিঈন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করার অধিকার আল্লাহ তাআলা আমাকে দিবেন, অন্য কেউ সুপারিশের অধিকার পাবে না। ওয়া আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশই সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন ও নবীর উম্মতের দল, নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে মুহাম্মদ কেন বানাইলেন? আল্লাহ তাআলা আমার নামটা কেন মুহাম্মদ রাখলেন? মুহাম্মদের অর্থ একটু আগে বললাম, সুপ্রশংসিত এমন গুণের অধিকারী, যে সমস্ত গুণ অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই, অন্য কোনো মাখলুককে দেওয়া হয় নাই, অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয় নাই। পয়গম্বরে আরবি বলেন আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর বানিয়েছেন, লক্ষাধিক পয়গম্বরকে এক একজনকে দুইটা চারটা করে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, দুইটা চারটা করে আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য দান করেছেন। আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বরকে যতগুলো মুজিজা, যতগুলো শ্রেষ্ঠত্ব আর যতগুলো আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, আমি নবীকেই একাই আল্লাহ তাদের সম পর্যায়ের সব কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমি আল্লাহ তাআলার কাছে ভিআইপি। এজন্য আল্লাহ তাআলা বলছেন নবী আপনি কারো দ্বারস্থ হতে হবে না, সবাই আপনার দ্বারস্থ হইয়া সবাই আপনার অনুসরণ করিয়া অনুকরণ করিয়া চলবে। ও মায়ার নবী গো, আমি আপনাকে বানাইছি হেদায়েতের সূর্য, হেদায়েতের আলো। আপনি হেদায়েত নিয়ে যখন দুনিয়াতে আগমন করবেন, লক্ষাধিক লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষগুলা আপনার হেদায়েতের আলো পাইয়া তারা আইয়ামে জাহিলিয়াত বলেন, তারা অন্ধকার থেকে বের হইয়া আইসা সিরাতে মুস্তাকিমের রাস্তা দেইখা তারা সব সরল সঠিকের রাস্তা পাইয়া সিরাতে মুস্তাকিমের পথ ধইরা সব জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন আমি হলাম সিরাজ, আমি হলাম বাতি, আমি হলাম হেদায়েতের সূর্য। আমার মতো হেদায়েতের সূর্য কাউকে আল্লাহ বানান নাই। সুতরাং মায়ার নবী যখন আসছেন মক্কাতুল মুকাররমায়, যখন মায়ার নবী আসলেন, আবু বকর সর্বপ্রথম মায়ার নবীর হাত মুবারকের ভিতরে হাত লাগাইয়া দিলেন। মায়ার নবী দিন নিয়ে আসছেন, মায়ার নবীর দিন গ্রহণ করার জন্য আবু বকর যখন সামনে বাড়ায়া গেলেন, আবু বকর একদিন মায়ার নবীর দরওয়াজায় এসে হাজির। আবু বকর বলে মায়ার নবী গো। আবু বকর কেঁদে কেঁদে বলে ও নবী, আমি আবু বকর ইবনে আবি কুহাফাকে মক্কা, মদিনা, সিরিয়া, শাম, বসরা, কুফা কেউ আমাকে চিনত না গো নবী। আপনি যখন দুনিয়াতে আসলেন, হেদায়েতের সূর্য হয়ে যখন আপনি দুনিয়াতে আসলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবুয়তের দায়িত্ব নিয়ে যখন আপনি আসলেন গো পয়গম্বর, আমি যখন আপনার হাতের সাথে হাতটা লাগাইয়া দিলাম, মুসলমান হয়ে গেল।
গেলাম, কালিমা পইরা মুসলমান হইলাম, আমি কোনো প্রশ্ন করি নাই, প্রশ্নাতীতভাবে মুসলমান হয়ে গেলাম। ও পয়গম্বর, মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করেছেন, আমার সম্মান এখন এত বেড়ে গিয়েছে। এখন আবু বকর ইবনে আবি কুহাফার সন্তানকে শুধু মক্কা না, মদিনা না, বসরা না, কুফা না, সিরিয়া না, শাম না, দুনিয়া কেন, আল্লাহ তাআলার আরশে আজিমের বহন করতেছে যে সমস্ত ফেরেশতা, আমি আবু বকরকে এখন তারাও ভালো করিয়া চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, মায়ার নবী গো, আমি আবু বকর ইবনে আবি কুহাফা। আর আবু জাহেল নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীর বাবা। এই যে এলাকায় আবু জাহেল থাকতো, আবু বকরও একই এলাকায় বসবাস করতো। আবু জাহেল যেই এলাকায় চলতেছে, আবু বকর ওই এলাকায় চলতেছে। আবু বকর যেই জায়গার খাবার খায়, আবু জাহেল ওই এলাকারই খাবার খায়। কিন্তু একজন নবীকে মানার কারণে আকাশচুম্বী তার সম্মান বেড়ে গেল, আর একজন নবীকে না মানার কারণে তার দামি জায়গার থেকে একবারে নিম্ন স্কেলে তার অপমান অপদস্থ হইয়া তার নামটা নিচে চলে গেছে। তার নাম হলো এখন আবু জাহেল। নাম ছিল এক সময় আবুল হিকাম, জ্ঞানীদের বাবা। এত জ্ঞান থাকার পরেও মায়ার নবী যখন দিন নিয়ে মানুষের কাছে আসছেন, আসার পর বলছেন দিনটা গ্রহণ করা, আবু জাহেল গ্রহণ করতে পারে নাই। এত জ্ঞান হয়ে কি লাভ? এই জন্য তার নামটা আস্তে করে আবু জেহেল, মানে মূর্খের বাবা হয়ে গেল। আর আবু বকর ইবনে আবি কুহাফা ছিলেন মক্কার স্বাভাবিক একজন ব্যবসায়ী, নবীর হাতের সাথে লাগাইছে, এত বরকত বেড়ে গেছে। এখন আবু বকরের সম্মান আল্লাহর কাছে এত বাড়ছে, আবু বকরের জন্য আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আরশে আজিম থেকে সালাম পৌঁছায় দিছেন। সুবহানাল্লাহ। আবু বকরকে সালাম জানায় দেওয়া হলো আরশে আজিম থেকে, আল্লাহর তরফ থেকে। আবু বকর বলেন, নবী, আমি যদি আপনার হাতে হাত না রাখতাম তাহলে আমি আবু বকর জাহান্নামের লাকড়ি হয়ে যাইতাম। নবী গো, আপনি হলেন জগৎবাসীর জন্য রহমত, আপনি আসছেন বিদায় আমি আবু বকর, আমার ভাই ওমর, আমার ভাই উসমান, আমার ভাই আলী, আমার ভাই তলহা, আমার ভাই জুবায়ের, এদের মতো সাহাবা, এরাও তো এক সময় আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল গো পয়গম্বর। আপনি যখন আসলেন, তারা দ্বীনের দাওয়াত যখন গ্রহণ করলো গো নবী, আল্লাহ তাআলা আমাদের কাজের প্রতি এতই খুশি হইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে জান্নাতের ভিআইপি টিকিট দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়েছেন, কারণ হইল আবু বকর নবীকে মানছে, এজন্য দামি হয়ে গেছে। যারা মানতে পারে নাই তাদের সম্মান বাড়ে নাই, আল্লাহ তাদেরকে নিম্ন স্কেলে নামায়া দিয়েছেন। এই জন্য পয়গম্বর আরবের উম্মতের দল। একদিন ওমর বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, আমি ফজরের নামাজ পড়ার পর যখন বাহিরে বের হইলাম, দেখলাম দুই দলের ভিতরে কথা কাটাকাটি চলতেছে। আমার কথা বুঝেন আপনারা? খারাপ লাগতেছে বাজান? সাইরা দিমু, শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজরের জামাত কমপ্লিট করার পর আমি ওমর বের হয়ে দেখলাম দুই দলের ভিতরে কথা কাটাকাটি চলতেছে। এক দল বলতেছে আবু বকর শ্রেষ্ঠ, আরেক দল বলতেছে না না ওমর শ্রেষ্ঠ। এক দলের দাবি হইল আবু বকর শ্রেষ্ঠ, কারণ হইল নবী বলছেন, আর হামুবি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে সবচেয়ে নরম দিলওয়ালা হলো আবু বকর। আর আবু বকর সর্বপ্রথম কোনো প্রশ্ন ছাড়াই মায়ার নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছেন। এই জন্য আবু বকর হলো দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ, খালিফাতুল মুসলিমিনদের ভিতরে শ্রেষ্ঠ। আরেক দলের দাবি হলো না 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 ওমর শ্রেষ্ঠ। তাদের দাবি হলো কেন ওমর শ্রেষ্ঠ কেন? মায়ার নবী বলছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। মায়ার নবী বলছেন, আমার পরে যদি নবী হওয়ার কোনো চান্স থাকে, নবী যদি কেউ হতে পারত,
হওয়ার যদি অপশন থাকতো তাহলে আমি মায়ার নবীর ঘোষণা হইল আমার নবী, আমি নবীর পরে সিরিয়াল হলো হইতে যদি পারতো তাহলে হইতো ওমর। সুতরাং ওমর শ্রেষ্ঠ। ওমর যখন ইসলাম গ্রহণ করেছে তখন থেকে ইসলাম মানুষের জন্য সয়লাভটা দ্রুত হয়েছে। ওমরের মাধ্যমে দিনটা দ্রুত সামনে বাড়ায় গেছে। এই জন্য ওমর হলো শ্রেষ্ঠ। ওমর বলে দুই দলে তর্ক বিতর্ক শোনার পর আমি তাদেরকে ধমক দিলাম, তোমরা কোন বিষয় নিয়ে আলোচনা করো। একদল বলে আবু বকর শ্রেষ্ঠ, আর একদল বলে না না ওমর শ্রেষ্ঠ। আবু বকর শ্রেষ্ঠ বলার কারণ কি, ওমর বলার শ্রেষ্ঠত্ব বলার কারণ কি? আবু বকরের কথা শোনার পর ওমর ধমক দিয়ে বলেন, চুপ করো, তোমরা কি জানো মায়ার নবীর উম্মতের ভিতরে সবচেয়ে আবু বকর দামি হওয়ার কারণ হলো আবু বকরের এক রাতের ইবাদত, আর আমি ওমরের সারা পরিবারের সব থেকে 1000 গুণে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওমরের জীবন, আমি ওমরের সব আমল, আর আবু বকরের এক রাতের আমল, আর সব যদি এক পাল্লাই রাখা হয়, সমস্ত দুনিয়ার উম্মতের আমল যদি এক পাল্লাই রাখা হয়, আর আবু বকরের একদিনের আমল যদি এক পাল্লাই রাখা হয়, তাহলে আবু বকরের এক রাতের আমলই সমস্ত দুনিয়ার উম্মতের আমলের চেয়ে 1000 গুণে বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর শ্রেষ্ঠ। বলে তাহলে শুনো আবু বকরের ঘটনা, কেন আবু বকর এত শ্রেষ্ঠ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মায়ার নবী বলছেন আবু বকরকে নিয়ে একদিন আবু বকর একদিন মায়ার নবীকে গারে সরে হেরার ভিতরে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মায়ার নবী সাধারণত আমার বাড়িতে সকাল অথবা সন্ধ্যা ছাড়া কখনো আসতেন না, দুপুরে কখনো আমার মায়ার নবী বাড়িতে আসতেন না। হঠাৎ দেখলাম আমার আকা আমার মনিব আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কি জন্য আসতেছেন এই কথা বুঝার জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সামনে বাড়ায় গেছেন। সামনে বাড়ায় যাওয়ার পর আবু বকর বলেন, পয়গম্বর কি জন্য আসছেন? আপনি বলেন কি জন্য আসছেন পয়গম্বর? মায়ার নবী বলেন, আবু বকর গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য তোমার বাড়িতে দুপুরবেলা আসলাম। প্রচণ্ড গরমে মায়ার নবীর পা মুবারক জলসে যাওয়ার উপক্রম। মায়ার নবী বললেন, আবু বকর ঘরের ভিতরে চলো, তোমার সাথে জরুরি পরামর্শ আছে। পরামর্শ করার জন্য মায়ার নবী আবু বকরকে নিয়ে কামরার ভিতরে চলে গেলেন। আবু বকর বলেন, মায়ার নবী গো আপনি আসছেন ইস্তেকবাল করে যখন ঘরে নিয়ে গেলেন। আবু বকরের ঘরের ভিতরে আবু কুহাফা ছিল, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আম্মা জান আয়েশা সহ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। নবী বললেন, সবাইকে বের করে দাও, গুরুত্বপূর্ণ আলোচনা করা লাগবে রে আবু বকর। আবু বকর বললেন, মায়ার নবী এরা হলো আমার আহাল, এরা হলো আমার পরিবার, মায়ার নবী কি বলবেন আপনি বলেন, সমস্যা নাই। মায়ার নবী বললেন, আবু বকর এতদিন যাবৎ দিনে দাওয়াত দিলাম, নির্যাতন নিপীড়ন তো আর সহ্য তো কম আর করলাম না। আল্লাহ তাআলা এখন আমাদেরকে অর্ডার দিয়ে দিয়েছেন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে, সুতরাং করে থাকা আর চলবে না, আবু বকর রওনা হয়ে যাওয়া লাগবে। আবু বকর বলেন, নবী তাহলে আমার একটা আরজি আছে, বলতে চাই বলবো নি? মায়ার নবী বলেন, কি বলতে চাও? নবী গো আপনি যে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আপনার সফর সঙ্গী কে হবে? যদি অনুমতি দেন মায়ার নবী আপনার সফর সঙ্গী হতে চাই। আবু বকরকে মায়ার নবী বললেন, আবু বকর ঠিক আছে যাও, তুমি আমার সফর সঙ্গী হয়ে যাইবা। এই কথা বলার পর আম্মা জান আয়েশা বলেন, ও নবীর উম্মতের দল, আমি আব্বাকে দেখলাম, আবু বকর ইবনে আবি কুহাফাকে দেখলাম, তার চোখ দিয়ে এত আনন্দের অস্ত্র ঝরতে শুরু করলো। আবু বকর এত কান্নাই কাঁদলেন। আনন্দেও মানুষ অনেক সময় কাঁদে কি কাঁদে না? কাঁদে না? খুশি হয়েও মানুষ কেঁদে দেয়। আবু বকর কাঁদতে শুরু করলেন,
খুশিতে কারণ হইল মায়ার নবীর সফর সঙ্গী আমি আবু বকর, এই জন্য খুশিতে কাঁদতে লাগলেন। আবু বকর বললেন, নবী গো, আমার ঘরের যত সামান আছে সব তিনি একটা পুটলিতে বাঁধলেন, বাইদা সফর শুরু করে দিলেন মায়ার নবী। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এরপরে বললেন, আবু বকর তৈরি হয়ে থাকবা, আমি তোমাকে নিয়ে সফরে বের হব। এক রাতের বেলা মায়ার নবী ঠুকা দিলেন, আবু বকর দরজা খুলে ফেললেন। আবু বকর, এত রাতের বেলা তুমি কেমন করিয়া দরজা খুললা? তুমি কি ঘুমাও না রে আবু বকর? আবু বকর বলে, মায়ার নবী গো, যেদিন থেকে আপনি বলছেন আমি আপনার সফর সঙ্গী, মায়ার নবী দুই চোখের পাতা এক করতে পারে না, সম্ভব হয় না। কারণ হইল আমি ঘুমাবো আর আপনি মায়ার নবী বাহিরের থেকে দাঁড়ায় কষ্ট করবেন, আবু বকরের জীবন থাকতে হবে না। যেদিন থেকে শুনলাম আপনার সফর সঙ্গী হব, সেদিন থেকে আরামের ঘুমটাকে আমার জীবনের জন্য হারাম করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর বলেন, নবী, আমি আবু বকর ঘুমাই না, আমি আবু বকর জাগ্রত হয়ে থাকি। কখন জানি আমার মায়ার নবী আইসা আমার দরওয়াজায় হাজিরা দেয়। মায়ার নবী টোকা দেওয়ার পর আবু বকর তাৎক্ষণিকভাবে লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ বইলা হাজিরা দেওয়ার পর আবু বকর বের হয়ে গেলেন সফরে রাত্রিবেলা। আবু বকর যখন মায়ার নবীর সাথে চলতে শুরু করলেন, আল্লাহর নবীজি বলেন, আমি দেখলাম মাঝে মাঝে আবু বকর আমার ডানে যায়, আবু বকর কখনো আমার পিছনে যায়, আবার কখনো সামনে যায়, কখনো পিছনে যায়, ডানে যায় বামে যায়। আবু বকর এক এক সময় এক এক রকম করতেছে। কি ব্যাপার আবু বকর, তুমি কেন ডানে যাও, কেন বামে যাও, কেন সামনে যাও, কেন পিছনে যাও? এবার আবু বকর বলে, নবী গো, ও নবী, আপনার বডিগার্ড হিসাবে আমি আবু বকর ইবনে আবি কুহাফা, আমি আপনার বডিগার্ড প্রটোকল দেওয়ার জন্য আসলাম। নবী গো, আমি ডানে যাই কখনো বামে যাই, কারণ হইল মনটা মানে না গো নবী, না জানি বামের থেকে কেউ আপনাকে আক্রমণ করে কিনা, আবার বামে দৌড়ায় যায়, না জানি বাম থেকে কেউ আক্রমণ করে কিনা, আবার দৌড়ায় সামনে যায়, কারণ সামনে থেকে কেউ আবার মায়ার নবীর জন্য কোনো চক্রান্ত করে কিনা, কোনো ফাঁদ পেতে আছে কিনা এটা দেখার জন্য, আবার পিছনে যায়, না জানি পিছন থেকে কেউ আমার মায়ার নবীকে তীর মেরে দেয় কিনা, এটা দেখার জন্য গো নবী। লোক হইলাম একজন, প্রটোকল দেওয়া দরকার ছিল অনেকজনের, কিন্তু আমি আবু বকর ইবনে আবি কুহাফা একজন। সুতরাং নবী একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। মায়ার নবী আজ করতে পারলেন আবু বকর মায়ার নবীকে কতটুকু মহাব্বত করে। মায়ার নবীকে আবু বকর বলে, নবী, আমি আবু বকরের মতো হাজার হাজার আবু বকর আল্লাহর নাম নবীর নামের উপরে কোরবান হয়ে যাবে, এটা সহ্য করা যাবে, কিন্তু মায়ার নবীর উপরে বেঈমানেরা বিন্দু পরিমাণ ফুলের টোকা দিবে, এটা আবু বকর বেঁচে থাকতে কখনোই সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর এই কথা বলার পর তিনার এক পর্যায়ে একটা গর্তের সামনে চলে গেলেন, পাহাড়ের ভিতরে একটা গর্ত। যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবীকে বললাম, মায়ার নবী গো, আপনি আমাকে ইনকোয়ারি করার জন্য আমি আগে ভালো করিয়া দেখি এটার ভিতরে পরিবেশ ঠিক আছে কিনা, এরপরে আপনি ঢুকবেন। আমরা যেমন অনেক সময় দেখি চেয়ারম্যান সাহেব তার সাথে একজন ছাতা ধরিয়া থাকে, আছে না নাই? চেয়ারম্যানের আমলারা সামনে সামনে চলে রাস্তা ক্লিয়ার করে দেয়। মায়ার নবী সাহাবী আবু বকর মায়ার নবীর রাস্তা ক্লিয়ার করার জন্য বলে, নবী আপনি একটু অপেক্ষা করেন, আমাকে একটু সুযোগ দেন, আমি ভিতরে গিয়া পরিবেশটা দেখে ইনকোয়ারি করে তারপরে আসতেছি, এরপরে আপনি ঢুকেন। কারণ হইল এই গর্তের ভিতরে যদি কোনো হিংস্র প্রাণী থাকে তাহলে সেটা যদি আপনাকে দংশন করে, এটা তো আমি সহ্য করতে পারবো না কোনো নবী। সুতরাং আপনি এই গর্তের সামনে একটু দাঁড়ান, আমি ভিতরে একটু ঢুকি। দুইকে আবু বকর তিনি গর্তের ভিতরে এভাবে হাত দিয়ে মাসেহ করলেন, অর্থাৎ দেখতেছেন ঠিকঠাক আছে কিনা। তিনি দেখলেন গর্তের ভিতরে ছোট 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 গর্ত। তো আবু বকর নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো বন্ধ করলেন, নিচের গর্তগুলোও বন্ধ করলেন, নিজের কাপড়ে যে পরিধানহিত কাপড় ছিল সেটাও ছিঁড়ে ফেলছেন আবু বকর, দিয়া কাপড় দিয়া এরপরে গর্ত বন্ধ করছেন। এরপরে একটা গর্ত যখন ছিল বাকি, আবু বকর তার পা মুবারক
পায়ের গুড়ালি দিয়া ওই গর্তের মুখে রেখে দিছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরপরে রসুলকে বলেন, রসুল এখন আপনি আসেন। রসুল অনেক লম্বা সফর করেছেন, সারা রাত্র হেঁটেছেন, তো কষ্ট হয়ে গেছে। রসুলকে বলছেন, ইয়া রসুল আল্লাহ, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি এখন আমার এই উরুর উপরে শুয়ে যান, আপনি একটু বিশ্রাম নেন, আর আমি আপনার জন্য জেগে জেগে আপনাকে পাহারা দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী আপনি ঘুমান, আমি আবু বকর আপনাকে পাহারা দিই। এই কথা বলার পর আবু বকর যেখানে পায়ের গোড়ালিটা রাখলো, এই ছোট ছোট গর্তগুলো সাপের গর্ত ছিল, বিষাক্ত সাপ। রওজাতুল রউফ নাওফ কিতাবের ভিতরে আল্লামা ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে, আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার তারিখের ভিতরে লেখছেন, ওই গর্তটার ভিতরে আবু বকর যখন পা দিয়ে রাখছেন, তার পার গোড়ালির ভিতরে ছিল বিষাক্ত সাপ। সাপটাও ছিল মায়ার নবীকে দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষমান। এই জন্য সে একাধিক গর্ত করে বসে আছে, না জানি মায়ার নবী যখন আসবে মন খুলে আমার নবীকে আমি প্রাণ খুলে দেখব। এই জন্য আবু বকর যখন তার গায়ের জামা, গায়ের পোশাকটা ছিঁড়ে ছিঁড়ে যখন গর্তগুলো বন্ধ করলেন, এরপরে যখন সাপটা আর মায়ার নবীকে দেখার জন্য কোনো সুযোগ পাই না, বারবার গোড়ালির পায়ের গোড়ালির দিকে আঘাত করতেছে। আমরা যেমন দরজার সামনে গিয়ে নখ দেই, এমন করে বিষাক্ত সাপ বারবার আঘাত করতেছে। আবু বকর পা সরাই না। আবু বকর বুঝতে পারলো ইয়ার ভিতরে কোনো একটা কিছু আছে, ভয়ঙ্কর হইতে পারে, বিষাক্ত হতে পারে। এরপরে আবু বকর বলেন, আমি পা সরাই না। বাধ্য হয়ে সাপটা আমার পায়ের গোড়ালির ভিতরে দংশন করে ফেললো। আমার দংশন করার কারণে বারবার যখন দংশন করতে লাগলো, বিষাক্ত সাপের বিষ ক্রিয়াটা আমার পুরো বডির ভিতরে সাপ্লাই হয়ে গেল। এখন আর বিষ সহ্য হয় না। আমার মায়ার নবী ঘুমাইতেছেন, আমি চেহারার দিকে তাকায় আছি। আমার মায়ার নবী যখন ঘুমাইতেছে, তার চেহারাটা মনে হইতেছে আসমানের চাঁদ বুঝিয়ে আমি আবু বকরের কুলে এসে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী ঘুমাইতেছে, এই জিনিসটা দেখার জন্য আমার পায়ের ভিতরে সাপ দংশন করতেছে, কিন্তু আবু বকর পা সরায় না। বিষের কারণে আবু বকর অস্থির হয়ে গিয়েছে। তারপরে কন্ট্রোল করতে চেষ্টা করে, তারপরে আবু বকর পাও সরাই না। হঠাৎ করে আবু বকরের অজান্তে চেষ্টা করার পরেও আবু বকরের গরম চোখের পানিটা আস্তে আস্তে করে মায়ার নবীর চেহারা মুবারকের উপর একটা চোখের পানির ফোঁটা পড়ে গেল। মায়ার নবীর চোখ মেলে তাকাইলেন, দেখলেন আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। আবু বকর, কি ব্যাপার, তুমি কেন কাঁদতেছ? মায়ার নবী গো, আমি যেই গর্তের মুখে আমি পা রাখলাম, মনে হয় বিষধর কোনো প্রাণী আমাকে দংশন করেছে। মায়ার নবী বলেন, আবু বকর আমাকে কেন জাগ্রত করো নাই? বলে, মায়ার নবী গো, আমি আবু বকরকে 100, 1000 নয় 1 লক্ষ বিষাক্ত সাপ যদি দংশন করে, এটা কোনো ব্যাপার না। তার চেয়ে আপনার ঘুম যদি ভেঙে যায়, আমি আবু বকরের জীবনের থেকে আমার কাছে আপনার ঘুমটা 1000 কোটি গুণে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের কথা শোনার পর মায়ার নবী বলেন, আল্লাহ, আমার আবু বকরকে তুমি কবুল করে নাও, আমার আবু বকরকে তুমি কিয়ামতের পর আমার সাথে তুমি তারে জায়গা করে দিও গো আল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীর কথা কবুল করে নিলেন। আবু বকরকে বললেন, আবু বকর, কোন জায়গায় তোমার পায়ের ভিতরে সর্বদংশন করছে দেখাও। মায়ার নবী তার লালা মুবারক লইয়া শাহাদতি অঙ্গুলি দিয়া আবু বকরের বিষের ক্রিয়ার জায়গার ভিতরে লাগায় দিলেন হাতটা। আল্লাহর কসম, আল্লাহি আল্লাহ, আল্লাহর কসম গায়ে বলে, ও ইমানদারের দল। আবু বকর বলেন, মায়ার নবীর লালা মুবারক আমার পায়ে স্পর্শ করতে দেরি হইল, বিষাক্ত সাপের বিষটা পানি হইতে বিন্দু পরিমাণ সময় নেই না। সুবহানাল্লাহ। এ আপনাদের আওয়াজ কম হইতেছে, ভাল লাগতেছে না বাবা? হ্যাঁ, উঠতেছেন কেন? অনেকে তো উঠতে যাইতেছেন দেখা যায়। আবু বকর যখন পা সরাইলেন, ওই সাপ তো সুযোগ পাইয়া গেছে, বের হয়ে আসছে। আইসা আল্লাহ তাআলা রসুলের যে মুজিজাত ছিল, অন্যান্য নবীদেরকে যত মুজিজা আল্লাহ তাআলা দান করছেন, তার চেয়ে 1000 গুণে মুজিজা আল্লাহ তাআলা আমার রসুলকে দান করছেন। সুবহানাল্লাহ বলবেন না?
তো আল্লাহ রসুলের সামনে সাপের জবান খুলে দিল, ইয়া রসুল আল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আবু বকরকে আমি দংশন করতে আমি প্রস্তুত ছিলাম না, আমি বাধ্য হয়েই করেছি। যদি তাকে আমি দংশন না করতাম, আবু বকর পা সরাইতো না, আমি আপনাকে দেখতে পারতাম না, মিস্টেক হয়ে যাইতো, বাধ্য হয়ে আমি আপনাকে, আপনার সাহাবী আবু বকরকে আমি দংশন করেছি। ইয়া রাসূল আল্লাহ, বেয়াদবি নেবেন না। আল্লাহ তাআলার বান্দা আবু বকর রসুলকে কতটুকু মহাব্বত করতেন দেখেন। রসুলের লালা মুবারকের ভিতরে কত পাওয়ার। এখন তো অ্যান্টিবায়োটিক এবং পাওয়ারফুল ভ্যাকসিন দেওয়া হয়, সাপে কামড় দিলে 22,000 16,000 পাওয়ারফুল ইনজেকশন করলে হয়তো ভালো হয়, অনেক সময় মারাও যায়। কিন্তু 1,500 বছর পূর্বে আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা এত বরকত দিয়ে পাঠিয়েছিলেন। আমার মায়ার নবীকে আল্লাহ বলছেন, রসুল আপনার টপ টু বটম পুরো বডিটার ভিতরে আমি আল্লাহ তাআলা রহমত বরকত দিয়া পুরো প্লাস্টার করে দিছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন পুরো বডিটাকে আমি আল্লাহ রহমত বানাইছি। কেমন কইরা? আমার নবীর চেহারা মুবারক বরকতওয়ালা, আমার নবীর থুতু বরকত, আমার নবীর ঘাম মুবারক বরকত, আমার নবীর চুল মুবারক বরকত, আমার নবীর মুখের লালা মুবারক বড় বরকত। এটা একটু বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। মায়ার নবীর লালা মুবারক কেমন বরকতপূর্ণ এটা বলতেছি, ভালো করে শুনে। আমার মায়ার নবীর লালা আমাদেরও লালা। আমরা কথা বললে দেখা যায় থুতু বের হয়ে যায়, দুর্গন্ধ হয়, কোনো জায়গায় লাগাইলে ইনফেকশনও হয়ে যায়। অনেক জায়গায় দেখবেন এখানে থুতু ফেলা নিষেধ, থুতু ফেললে 50 টাকা 100 টাকা জরিমানা, এরকম লেখা আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলেন আমার রসুলকে আমি এমন বরকতপূর্ণ বানাইছি, জবানের যেই লালা আছে, থুতু আছে, সেটাও উম্মতের জন্য শিফা, অসুস্থতার জন্য, আরোগ্যতার জন্য মেডিসিন বানাই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ও পয়গম্বর, আমি পুরো জগৎবাসীর জন্য আপনাকে রহমত কইরা পাঠাইলাম, বরকত দিয়া পাঠাইলাম। কেমন ছিল আমার মায়ার নবী? মায়ার নবীর লালা মুবারক বড় বরকত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মায়ার নবীর ঘরের সামনে যে কূপ ছিল, পানির কূপ, পানির কূপ চিনেন না? পানির কূপ ছিল, ওই কূপের ভিতরে যে পানি পাওয়া যাইতো ওইটা অনেক ভালো পানি ছিল ঠিক, কিন্তু এত মজাদার ছিল না। একদিন মায়ার নবী ওই কূপ থেকে এক বালতি পানি তুলিয়া তিনি ওই বালতির থেকে নিজে কুলি করলেন, কুলি কইরা ওই পানিটা তিনি ওই কূপের ভিতরে ফেলে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মায়ার নবীর লালা মিশ্রিত পানিটা যখন কূপের ভিতরে পড়ে গেল, তাৎক্ষণিক সময়ের ভিতরে আমরা মক্কাতুল মুকাররমার ভিতরে ওই কূপের থেকে আর শ্রেষ্ঠ এবং মজাদার কোনো পানিওয়ালা কূপ মদিনায় মক্কায় ছিল না। সুবহানাল্লাহ বলেন। লালা মুবারক লাগার কারণে ওই পানিটা সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। অথচ আমাদের থুতু লাগলে এখানে ভাইরাস সৃষ্টি হয়, ইনফেকশন হয়ে যায়। মায়ার নবীর লালার ভিতরে এত বরকত। হযরতে হাবিব ইবনে ফদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর একজন সাহাবী, যুবক বয়সের ভিতরে 20 থেকে 22 বছর বয়স। হাবিব ইবনে ফদিক একদিন কোনো কাজে মাঠ দিয়ে যাইতেছিলেন, তিনার পা একটা বিষাক্ত সাপের ডিমের সাথে লেগে যাওয়ার কারণে ডিমটা ভেঙে চুরমার হয়ে গেল। আর ওই বিষাক্ত সাপের ডিম থেকে তার বিষক্রিয়া পুরো বডির ভিতরে চলে গেল। যখন তাৎক্ষণিকভাবে বিষের কারণে তিনার চোখের পাওয়ারটা গোলা হয়ে গেল, সামনে আর কিছু দেখলেন না। হাবিব ইবনে ফদিক তিনার ছেলে হাবিবকে লইয়া মায়া নবীর দরওয়াজায় গেলেন। মায়া নবী গো, আমার সন্তান সবে মাত্র যুবক, সবে মাত্র নৌজওয়ান গো মায়ার নবী, তার চোখের পাওয়ারটা লেস হয়ে গেছে গো নবী, তার জন্য আপনি একটু দোয়া করে দেন, তার চোখের উপরে আপনার বরকতে হাত একটু বোলায়া দেন। মায়ার নবী ফদিককে ডাক দিলেন, হাবিব তুমি এদিকে আসো। এরপরে আসার পর হাবিবের চোখের ভিতরে মায়ার নবী তার লালা মোবারক লইয়া হাতটা দিয়া যখন চোখের উপরে রেখা টেনে দিলেন, আল্লাহর কসম মায়ার নবীকে আল্লাহ যেই নবীকে সত্য দিয়া পাঠাইছেন, নবুয়ত দিয়া পাঠাইছেন, মায়ার নবীর লালা মোবারক হাবিব ইবনে ফদিকের চোখ স্পর্শ করতে দেরি হয়েছে।
চোখের পাওয়ারের গোলা কেটে গিয়ে আগের চেয়ে 100 গুণ চোখের পাওয়ার বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আগের চেয়ে 100 গুণ চোখের পাওয়ার বেড়ে যাওয়ার পর যিনি ঘটনাটা বয়ান করেছেন সাহাবী বলেন, আমরা হাবিব ইবনে ফদিককে দেখেছি, তিনার বয়স যখন 80 বছর প্লাস হয়ে গেছে, 80 বছরের চেয়ে বেশি, তখন আমরা দেখলাম তিনি 80 বছর হয়ে যাওয়ার পরে শরীরটা দুর্বল হয়ে গেছে, শরীরটা গুজু হয়ে গেছে, শরীরের চামড়াগুলো লুজ হয়ে গেছে। কিন্তু 80 বছর পরেও তিনি সোনামুখী সুই দিয়া, যেমন আমরা যুবকরা সুতা কাটতে পারি, তিনি 80 বছর পরেও ওই ছোট সুই দিয়া, সোনামুখী সুই দিয়া সুতা কাটতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির থুতুর বরকতে তিনার ওই চোখের ভিতরে এত পাওয়ার চলে আসছিল, হাবিব ইবনে ফদিকের মৃত্যু পর্যন্ত তার চোখের ভিতরে কোনো প্রকার চোখের পাওয়ারের ভিতরে সমস্যা হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর রসুলের চোখের পাওয়ারের ভিতরে এত চোখের উপরে যখন থুতু মুবারক লেগে গেছিল, তো এত পাওয়ার হাতের ভিতরে ছিল, এত পাওয়ার থুতু মুবারকের ভিতরে ছিল। মায়ার নবীর সাহাবায়ে আজমাইন বলে, শুধু রসুলের থুতু না, রসুলের চুল মুবারক বরকতপূর্ণ ছিল। সাহাবায়ে আজমাইন রসুলের চুল মুবারক নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। খালিদ বিন ওয়ালিদ বলেন, রসুলের একটা চুল পাওয়ার জন্য আমরা সবাই পাগল পারা হয়ে যাইতাম। কারণ হইল, একটা চুল যদি কেউ ভিজায়া কোনো রোগের জন্য পানিটা খাইতো, তো তাৎক্ষণিকভাবে সে রোগমুক্ত হয়ে যাইত। সুবহানাল্লাহ। এই জন্য চুল নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাইত। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র থুতু আর চুল মোবারক বরকতপূর্ণ ছিল না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে ঘাম, এই ঘাম মোবারক, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রসুলকে আমি একদিন প্রত্যেক দিন জোহরের পরে অনেক সময় দেখা যায় তো রসুল আমার বাড়িতে আসতেন জোহরের পরে কাইলুলা করার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য। তো রসুল যখন আমার বাড়িতে আসতেন, তো আমি একটা বিছানা বিছাই দিতাম, চামড়ার বিছানা। চামড়ার বিছানার পরে যখন রসুল শুইতেন, রসুল ঘেমে যাইতেন। তো আমি কি করতাম, একটা ছোট্ট বোতল নিয়া রসুলের শরীরের ঘাম মোবারক ওই বোতলের ভিতরে ঢুকাইতাম। তো রসুল একদিন আমার দিকে তাকাইলেন, বললেন, উম্মে সুলাইম তুমি কি করো? বলে, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার ঘাম সংরক্ষণ করতেছি, বোতলে ঢুকাচ্ছি। বলে, কি করবা? বলে, ইয়া রসুল আল্লাহ, আপনার ঘাম মোবারক আমরা আমাদের বিবাহ শাদীতে আতর হিসাবে ব্যবহার করি। সুবহানাল্লাহ বলেন। রসুলের ঘামের ভিতরে এত বরকত ছিল, রসুলের ঘামের ভিতরে এত সুগন্ধি ছিল, মেশকে আম্বরের ঘ্রাণ ছিল রসুলের। সাহাবায়ে আজমাইন বলেন, আমার নবী এমন ছিলেন যে রাস্তা দিয়ে যাইতেন, রাস্তা দিয়ে বলে যাওয়া লাগতো না যে ওই রাস্তা দিয়ে কি রসুল গেছেন। রসুল যাইলে ওই রাস্তা দিয়ে এমনিতেই এমন মেশকে আম্বরের মতো ঘ্রাণ ছড়ায় পড়তো, তো মানুষ বুঝে নিত যে এই দিক দিয়ে মনে হয় আমার মায়ার নবী গেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, উম্মত তোমার নবীকে ছোট বালিকণারা পর্যন্ত সালাম দেয়, ছোট ছোট পাথররা সালাম দেয়, গাছ সালাম দেয়, মাছ সালাম দেয়, পাখিরা সালাম দেয়, পশু পাখি সবাই সালাম দেয় তোমার নবীকে। কেন? বলে, নবী বড় বরকতপূর্ণ। আম্মাজান বলেন, আমি যে সন্তানকে জমিনের ভিতরে আনছি, আল্লাহ তাআলা যে আমাকে আগেই আমার পেটে মুহাম্মদ আসার পরে আগে আল্লাহ বলছেন যে মুহাম্মদকে আমি পুরো জগৎবাসীর শ্রেষ্ঠ সন্তানকে তোমার গর্ভে লালন পালন করতেছি। এজন্য আম্মাজান বলেন, আমার মুহাম্মদ যখন গর্ভে আসছে, আমার পেটটা এত বড় হয় নাই। এবং সাধারণভাবে মা বাবারা যখন দেখে যে আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, আমার মা গর্ভবতী হয়েছে, তখন দেখে তারা মাথা ঘুরান দেয়, চক্কর দেয়, খাইতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, টয়লেটে যাইতে পারে না, এমন হয় না অনেক সময়। কিন্তু আম্মাজান আমেনা বলেন, না, আমার পেটটা এমন ছিল না, আমার পেটটা একবারে কমই ছিল, আমি বুঝতেই পারি নাই যে আমার পেটের ভিতরে মুহাম্মদ আছে। আল্লাহ এত হালকা করে দিয়েছিলেন, কারণ হলো জগতের শ্রেষ্ঠ মানবকে আল্লাহ তাআলা আমার উদরে রেখেছিলেন। আম্মাজান বলেন, আমার মুহাম্মদ এত বরকতপূর্ণ, যখন মুহাম্মদ আমার গর্ভে ছিল, মুহাম্মদকে লইয়া যখন আমি চলতাম ফিরতাম, কোনো কষ্ট হইতো না, বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই।
আমি যখন জমিনে চলতাম আমি দেখতাম আমার মাথার উপরে একটা মেঘমালা বেশি বেশি চলতো, মেঘের একটা খণ্ড আমার মাথার উপর দিয়ে চলতো। আমি বুঝতে পারতাম না, কারণ হইল জগতের শ্রেষ্ঠ নবী, জগতের শ্রেষ্ঠ মানব, সবচেয়ে সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমার উদরে আছে। এই জন্য আল্লাহ পাক তার নবীকে ওই আসমানের সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য আসমানের মেঘমালাকে আম্মাজানের মাথার উপরে ছাতা বানায় দিছেন। সুবহানাল্লাহ বলেন। মা আম্মা জান আমেনা বলেন, আমার মুহাম্মদকে লইয়া আমি যখন কূপের কাছে যাইতাম, আমার সখীরা, আমার বান্ধবীরা, তারা কূপ থেকে বালতি দিয়া টেনে 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 পানি উঠাইতো। ও দুনিয়ার মুসলমান গো, আমি না যখন পানি আনার জন্য কূপের কাছে যাইতাম, যাইতে দেরি হইতো, কূপের নিচের পানিটা অটোমেটিকলি কে যেন কূপের মুখে পৌঁছায় দিত। সুবহানাল্লাহ বলেন। বলে কারণ কি? বলে মুহাম্মদকে গর্ভে ধারণ করার পর, মুহাম্মদকে বহন করার পর আল্লাহ তাআলা আমাকে এত 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 দামি করে বানাইছেন, আমাকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করছেন। মুহাম্মদকে লইয়া আমার কোনোদিন মাথা চক্কর দেই নাই, মুহাম্মদকে লইয়া আমার কোনোদিন খারাপ লাগে নাই, বমি বমি উদ্গার লাগে নাই। মুহাম্মদ এত বরকত। মুহাম্মদ যখন দুনিয়াতে আসলো, মুহাম্মদের আসার পরে কেমন যেন পুরো জমিনটা আল্লাহ তাআলার আলো দ্বারা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মায়ার নবী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, টপ টু বটমের ভিতরে বরকত দিয়ে রহমত দিয়ে বানাইছেন। কেমন রহমত ছিলেন আমার মায়ার নবী, কেমন দেখতে ছিলেন আমার মায়ার নবী। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما رأيت شيئا من أحسن رسول الله صلى الله عليه وآله وسلم। আবু হুরায়রা বলেন, আমি আবু হুরায়রার দু চোখে আমি আজ পর্যন্ত আমার নবীর থেকে, আমার নবীর চেয়ে, আমার নবীর তুলনায় শ্রেষ্ঠ কোনো মানুষকে আমার দু চোখের ভিতরে ধরা পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। এত শ্রেষ্ঠ এবং এত সুন্দর করে আমার আল্লাহ তাআলা আমার নবীকে বানাইছেন। বলে এই জন্য আমি আমার নবী ছাড়া এমন সুন্দর আর কাউকে দেখি নাই। হিন্দ বিন আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবীর চেহারাটা কেমন সুন্দর। ও দুনিয়ার মুসলমান গো, তোমার নবী কেমন সুন্দর ছিলেন, তোমার নবীর চেহারা কত সুন্দর, এই কথাটা বোঝাইতে গিয়া মায়ার নবী সাহাবী হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মায়ার নবীর চেহারা হলো তালালু আল কামারি লাইলাতাল বদরি। আমার নবীর চেহারা হলো আসমানের চাঁদ যেমন করে রাতের বেলা যেমন ঝলমল করতে থাকে, আমার মায়ার নবীর চেহারাটা যেন আসমানের চাঁদের মতো, বরং তার চেয়ে বেশি ঝলমল করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবীর চেহারাটা এত সুন্দর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মুসলমান, আমি আমার রাসূলকে দেখছি, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার মায়া নবীকে আমি রাসূলকে আমি দেখলাম ফি লাইলাতিন ইদহিয়ানিল, আমি এমন রাত্রে দেখছি, একটা জ্যোৎস্না রাত্রিতে আমার মায়ার নবীকে আমি দেখলাম। মায়ার নবীর চেহারার দিকে তাকাইলাম, ফাজাআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ, আমি আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইলাম, ওয়া ইলাল কামারি, এবং চাঁদের দিকেও তাকাইলাম। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীর চেহারার দিকে তাকাইলাম, আর আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইলাম, আবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাই, অর্থাৎ 14 তারিখের জ্যোৎস্নার রাতে আমি আমার তারকার আর আসমানের দিকে তাকাইলাম, আমি আর একবার আমার মায়া নবীর চেহারার দিকে তাকাইলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুসলমান গো,
ফাইদা হুয়া, এরপরে আমি বুঝতে পারলাম আহসানু ইনদি মিনাল কামারি, মায়ার নবী হলেন, আমি বুঝতে পারলাম দুইজনের ভিতরে কম্পায়ার করলাম, আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার মায়ার নবী বেশি সুন্দর, দুইটার জিনিসের ভিতরে কম্পায়ার করার পর ফাইদা হুয়া, এরপর আমি একটা সিদ্ধান্ত উপনীত হলাম। কি সিদ্ধান্ত? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বিবেক বারবার সাই দিতেছে আসমানের চাঁদ সুন্দর না নবী সুন্দর, দুইটার জিনিসের ভিতরে কোনটা সুন্দর? আমি একবার আমি উনজুরু ইলাল কামারি, আমার চাঁদের দিকে তাকাই, আবার আমি আমার মায়ার নবীর দিকে তাকাই, দুই দিকে বারবার তাকাচ্ছি, কনফিউজের ভিতরে আছি কোনটাকে সামনে বাড়াবো। হঠাৎ দেখি আমার সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল। মেমোরির ভিতরে কে যেন টোকা দিয়ে বলতেছে, জাবের আসমানের চাঁদটা দেখো, ওইটা রাতে আছে দিনে নাই, দিনে আছে রাতে নাই, এমন হইতে পারে, কিন্তু আমার নবীর চেহারাটার দিকে তাকাও, আমার নবীর চেহারাটা এত সুন্দর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কামারি, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার নবী আসমানের চাঁদের চেয়েও 1000 গুণে সুন্দর। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন গে সুবহানাল্লাহ। মায়ার নবী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, মায়ার নবীকে যারা দেখতো তারা দেখে মায়ার নবীর চেহারা দেখে পাগল পারা হয়ে যাইত, প্রেমে বইরা যাইত। ও যুবক ভাই, কোন প্রেমিকের প্রেমের দিকে, প্রেমাস্পদের দিকে পাগল পারা হয়ে গেছ? কোন নায়কের চেহারা দেখে পাগল হইছ? মেকআপ কইরা তারপরে তোমার সামনে আসে এরা, মেকআপ নাই তো এদেরকে বান্দরেও পছন্দ করে না। কিন্তু আমার মায়ার নবী কেমন সুন্দর! রুবাইয়া বিনতে মুআউযিজ আর আফরার কন্যা, তিনি বলেন মায়ার নবীর চেহারাটা কেমন ছিল। তিনি যখন বৃদ্ধ বয়স হয়ে গেল, তার সন্তান বলে, ও মা, জানতে চাই কাইফা কানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মা গো, আমি জানতে চাই আমার মায়ার নবী দেখতে কেমন ছিলেন। রুবাইয়া বিনতে মুআউযিজ তিনি বলেন, আমি যখন বৃদ্ধ হয়ে গেছি, আমার সন্তান বলো, আম্মা জানতে চাই আমার মায়ার নবীর চেহারাটা কেমন ছিল, আমি তো দেখি নাই, মায়ার নবীর চেহারাটা কেমন একটু বিবরণ দাও, আমি একটু শুই না, আমার মনটাকে শান্ত করি। রুবাইয়া বিনতে মুআউযিজ বলেন, আমি আমার সন্তানকে বললাম, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, হে সন্তান, লাউ রাআইতাহু, যদি তুমি তাকে দেখতা, আয় মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমার মায়ের নবীকে দেখতা, তাহলে লা রাআইতাহু শামসান তালিআন, তাহলে তুমি তোমার সামনে যদি তুমি তোমার নবীকে দেখতা, তাহলে মনে হইতো এই বুঝি তোমার সামনে সূর্য উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন সুন্দর ছিলেন আমার মায়ার নবীর চেহারা। তিনি বলছেন, লাউ রাআইতাহু লা রাআইতা শামসা তালিআতান, যদি তুমি তোমার মায়ার নবীকে তোমার সামনে দেখতা, তাহলে তোমার মনে হইতো এই বুঝি তোমার সামনে আসমানের সূর্যটা তোমার সামনেই উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর চেহারা তো সুন্দর। মায়ার নবীর চেহারার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা বলেন, এ দুনিয়ার মুসলমান, তোমার মায়ার নবীর চেহারাটা এত সুন্দর ছিল, তোমার নায়কের চেহারাটা অল্প সময় যদি গেমে যায় এটা বিশ্রী দেখা যায়। বারংবার আর্টিস্টরা তোমার নায়কের চেহারাটা মুছে দেয় যেন ভালো দেখা যায়। পর্দার আড়ালে মেকআপের আড়ালে তাদের সুরতটা সুন্দর না, কিন্তু ১৫০০ বছর পূর্বে আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন। মায়ার নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন। মায়ার নবীর সৌন্দর্য কেমন ছিল জাননি গো? ও উম্মতের দল, আমার মায়ার নবীর সৌন্দর্য কেমন ছিল? মায়ার নবী বলছেন যে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করিয়া, অত্যন্ত সুশ্রী করিয়া আল্লাহ তাআলার সৌন্দর্যের অর্ধভাগ দিয়া আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। হুয়া কাদ, আল্লাহ তাআলা আতিয়াহু, আল্লাহ তাআলা তাকে দান করিয়াছেন হুসনা রাসুল হুসনি, সৌন্দর্যের অর্ধেক আল্লাহ তাআলা দিয়েছেন, অথবা শাতরুল হুসনি,
আল্লাহর নবীজি ইউসুফ নবী সৌন্দর্যের বয়ান করতে গিয়া বলেন, ও দুনিয়ার মুসলমান গো, আল্লাহ তাআলা ইউসুফ নবীকে এত সুন্দর দিয়ে বানাইছিলেন। ওয়াকাদ উতিয়া, তাকে দেওয়া হয়েছিল কেমন? শাতরুল হুসনি, যে সৌন্দর্যের অর্ধেক দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার কিতাবের ভিতরে লেখছেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো যে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা যে সুন্দর বানাইছেন, এটা যাতে নূর দিয়ে আল্লাহ তাআলা বানান নাই, সৌন্দর্য হাকিকাতান ভাবে বানান নাই, বরং আল্লাহ তাআলা মায়া নবীকে যে সৌন্দর্য দিয়ে বানাইছেন, তার অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফকে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মায়ার নবীর সৌন্দর্যের অর্ধেক দিয়া ইউসুফ নবীকে আল্লাহ বানাইছেন। ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহি আলাইহি তিনার কিতাবে লেখছেন যে আরে ইউসুফ নবীকে তো আল্লাহ সুন্দর করে বানাইছেন, ঠিক আছে, কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর করে বানান নাই। আমার নবীর চেয়ে বেশি সুন্দর করে বানান নাই, আল্লাহ কাউকেই বানান নাই। যদি কাউকে আল্লাহ তাআলা তার মন মতো বানিয়ে থাকেন, তার কুদরতি চাহিদা অনুযায়ী বানিয়ে থাকেন, সেটা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার তুলনায় কাউকে আল্লাহ হুসনুন সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা কাউকে জমিনে পাঠান নাই। এটা খুলুকান হোক, এটা ওয়াজহান হোক, চেহারার দিক দিয়ে হোক, চরিত্রের দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক না কেন, রাসূলের তুলনায় উন্নত মানের কোন সৃষ্টি আল্লাহ তাআলা জগতের ভিতরে সৃষ্টি করেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হযরতে মুআউযিজ ইবনে আফরার সন্তান বললেন যে রাসূল এত সুন্দর, রাসূলের চেহারাটা দেখার জন্য আরে বেঈমানরাও পাগল ছিল। রাসূলকে এত মহব্বত করতে, এত ভালোবাসতো রাসূলকে, রাসূলের চেহারা দেখার জন্য যে কত মানুষ পাগল ছিল। আহা, গোপনে দেখছে বলায়া রাসূলের কণ্ঠ শোনার জন্য কত বেঈমানরা, নিজের দুশমনেরা পর্যন্ত রাসূলের কণ্ঠ শোনার জন্য পাগল ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর তুলনায় বেঈমান বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, সবার কাছে রাসূল প্রিয় ছিলেন। আবু বকরের কাছে যেমন রাসূল প্রিয় ছিলেন, তেইভাবে উতবা, শাইবা, মুগীরা এদের কাছেও রাসূল প্রিয় ছিলেন, যতক্ষণ পর্যন্ত ঈমানের দ্বীনের দাওয়াত না দিছেন। যখন দ্বীনের দাওয়াত দিছেন তখনই বেজাল ঘটে গেছে। এর আগে মুহাম্মদের মতো উন্নত আর কেউ নাই, মুহাম্মদের মতো সুন্দর আর কেউ নাই, মুহাম্মদের মতো ক্যারেক্টারের সার্টিফিকেট তারা নিজেরাই কাফেররা দিছে যে মুহাম্মদের নাম হলো আল আমিন, বিশ্বস্ত। মুহাম্মদের চরিত্র পুরা মক্কা মদিনার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম চরিত্র। এরপরে এরাই এক সময় অপবাদ লাগাইলো মুহাম্মদের তুলনায় আর খারাপ জগতের ভিতরে কেউ নাই। কারণ কি জানেননি? ওই যে গরম বাতে বিলাই বেজার, সত্য কথাই মা ওই বেজার, বুঝেন নাই? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বাণী নিয়ে সামনে আসছেন তখনই বেজাল ঘটে গেছে। এর আগে সবার কাছেই ভালো ছিল। আবু জাহেলও মহব্বত করত, উতবা, শাইবা, মুগীরা, রবিআ সবাই মহব্বত করত। যখন রাসূল বলছেন যে তোমরা এগুলো ছেড়ে দাও, দ্বীনে শরীয়তের ভিতরে ইসলাম গ্রহণ করো, তখনই বলছে মুহাম্মদ বেজাল তো গড়ায় রাইছো। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধুমাত্র মুখে ভালোবাসলে হবে না, মুখে ভালোবাসি নবীকে বইলা স্লোগান দিলে কোনো কাজ হবে না। যদি রসুলকে কেউ ভালোবাসতে চায়, ঈমান আনতে হবে, রসুলের সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে, প্রতিটা সেক্টরে রসুলের আদর্শকে কাজে লাগাতে হবে, তাহলে বোঝা যাবে তুমি রসুলকে ভালোবাসো। অন্যথায় ভালোবাসা প্রমাণ হবে না। তোমার চেয়ে কম ভালোবাসা আবু তালেব ভালোবাসে নাই, নবীজিকে 50 বছর পর্যন্ত ভালোবাসছে। যখন নিজের ছেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিচে শুয়াইছেন আর মোহাম্মদ ভাতিজাকে তিনি তার বুকের উপরে ঘুম পাড়াইছেন, লালন পালন করছেন বুকে নিয়া, আর নিজের সন্তানরে নিচে রাখছেন, পাশে রাখছেন, আর মোহাম্মদকে বুকের উপরে রাখছেন, তারপরেও কোনো কাজ হয় নাই। আবু তালেব মুসলমান হয়ে মরতে পারে নাই, কারণ মুসলমান হয়ে যদি মরত তাহলে সে ছিল শ্রেষ্ঠ ব্যক্তি। যেহেতু ইসলাম নিয়ে মরতে পারে নাই, রসুলের মোহাব্বত বলি, মোহাব্বতের দাবি করি, কিন্তু মানি না, এই মোহাব্বত দিয়ে কোনো ফায়দা আছে বলেন তো? কোনো ফায়দা নাই।
যার কারণে আবু তালেব জান্নাতি হবে না। এত কিছু করার পরেও সবচেয়ে বেশি মজবুত হাতিয়ার ছিলেন আবু তালেব, ভাতিজার জন্য সবচেয়ে বড় অস্ত্র ছিলেন আবু তালেব। আবু তালেব ভাতিজাকে বলছেন, ভাতিজা তুমি তোমার দ্বীনের দাওয়াতটা কিছুদিনের জন্য একটু থামায়া দাও। রসুল বলছেন, চাচা দুনিয়া কেন, সমস্ত মানুষ যদি আমার অপোজিটে চলে যায় আর আমি মুহাম্মদ যদি একদিকে থেকে যাই, আপনিও যদি আমার অপোজিটে চলে যান, তারপরেও আমাকে আল্লাহ তাআলা যেই দ্বীন এবং শরীয়ত দায়িত্ব দিয়ে পাঠাইছেন, আমি মুহাম্মদ বলছি সেই দায়িত্ব থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটতে আমি রাজি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, আমাকে যে দায়িত্ব দিয়া সত্য নবী করে পাঠিয়েছেন মাওলা আমার রব, সেই দায়িত্ব থেকে আমাকে কেউ পিছপা করতে পারবে না। নবীর যখন এরকম জোরালো বক্তব্য যখন আবু তালেব শুনলেন, আবু তালেব বুঝতে পারলেন বাতিজা কোনো স্বাভাবিক বাতিজা না গো, আর বাতিজা দায়িত্বটাও স্বাভাবিক না। এরপরে আবু তালেব বললেন, বাতিজা যাও দ্বীনের দাওয়াত ওপেনলি দিয়ে দাও, আমি তোমার পিছনে ডানে বামে সামনে পিছনে সর্বদিক থেকে তোমার জন্য আজকের থেকে তোমাকে সেফটি দেওয়ার জন্য, প্রোটোকল দেওয়ার জন্য, তোমাকে সংরক্ষণ করার জন্য, তোমাকে নিরাপদ রাখার জন্য তোমার জন্য বর্ম হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের চাচা আবু তালেব তিনি রসুলের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হয়ে গেলেন। রসুল বলেন, এরপরেও আমার চাচা ঈমান গ্রহণ করেন নাই, দামি হতে পারেন নাই। আপনারাও যদি রসুলকে মানি আর মুসলমান দাবি করলে চলবে না। মাথায় শরীরে টপ টু বটম শরীরের ভিতরে যদি সুন্নাহ বাস্তবায়িত হয়, তাহলে আনাই বোঝা যাবে যে না, রসুলকে আমি মহাব্বত করি, রসুলের সুপারিশ আমি পেতে পারি, রসুলের সুপারিশ আমি পাবো, আশা রাখা যায়। অন্যথায় এটার আশা কইরা শুধুমাত্র মুখ দিয়া ফেনা বাইর করে আছে রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসি, রসুলের তুলনায় অন্য কাউকে ভালোবাসি না, এই কথা বললে স্লোগান দিলে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। সুতরাং রসুলকে ভালোবাসতে হবে আবু বকরের মতো, রসুলকে ভালোবাসতে হবে ওমরের মতো, রসুলকে ভালোবাসতে হবে আলীর মতো, রসুলকে ভালোবাসতে হবে ওসমানের মতো, রসুলকে ভালোবাসতে হবে জায়েদের মতো, রসুলকে ভালোবাসতে হবে তলহার মতো, রসুলকে ভালোবাসতে হবে জুবায়েরের মতো, রসুলকে ভালোবাসতে হবে আবি ওয়াক্কাসের মতো, সাদের মতো। এদের মতো যদি ভালোবাসতে পারো, ওদের মতো তো আর ভালোবাসা আপনার কোলাবে না। তারপরেও যদি তাদের পদাঙ্ক অনুসরণ করে যদি রসুলকে ভালোবাসেন, তাহলেই আপনাকে আশা করা যায় যে আল্লাহর রসুলের সুপারিশ পেয়ে জান্নাতে পাবেন। অন্যথায় পাওয়া যাবে? পাওয়া যাবে না। সুতরাং রসুলকে কি করতে হবে? মানতে হবে। রসুল যে আমার জন্য বরকত, আমার জন্য জান্নাতের সার্টিফিকেট, এই কথা বুঝে আমাদের আসে না। বুঝে আসবে কি কইরা? যে রসুল কবে চলে গেছেন আর আমরা ১,৫০০ বছর পরে আইছি, রসুলকে দেখি নাই, কেমনে কি বিশ্বাস করব? কেমন আসিল না আসিল কিছুই তো জানি না। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা আমার আহমদকে যারা অস্বীকার করবে, অর্থাৎ মোহাম্মদকে, আমি তাদেরকে জাহান্নামে ঢোকাবো। নবীজি যখন শুনলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী, তলহা, জুবায়ের, আওয়াম সহ যত সাহাবায়ে আজমাইন আছেন সবাইকে যখন নিয়া মায়ার নবী বৈঠকের ভিতরে বললেন, মুসা নবীকে বলছেন, আল্লাহ বলেন, মুসা আমার আহমদকে যদি অস্বীকার করে তবে জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। মুসা বলে, আল্লাহ আহমদ আবার কে? আহমদ হলো ওই ব্যক্তি যাকে আমি আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আরশ কুরসি যা কিছু বানাইছি সব থেকে দামি করে যাকে বানাইছি তার নামই হলো আহমদ মুহাম্মদ। সুবহানাল্লাহ। আপনার আওয়াজই নাই সুবহানাল্লাহ। নবীজির কথা শুনেও যদি আপনার সুবহানাল্লাহ বলতে কৃপণতা লাগে, বোঝা যাইব যে আপনার ঈমানই ঠিক নাই। হ্যাঁ, এর চেয়ে শ্রেষ্ঠ কে আছে? কোন নেতারে আপনি অনুসরণ করতেছেন? কোন নেতা আপনার রসুলের চেয়ে সুন্দর? কোন নেতার আদর্শ, কোন নেতার চরিত্র আপনার নবীর চেয়ে বেশি সুন্দর? আল্লাহ নিজে রসুলের চরিত্র বিষয়ে বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে রসুল, আপনাকে আমি উত্তম চরিত্র দিয়ে পুরো জমিনবাসীর জন্য আপনাকে পাঠাইছি। আপনার ভিতরে আছে খুলুকে হাসানা, আপনাকে এমন চরিত্র দিয়ে পাঠাইছি যেই চরিত্র কোরআনের ভিতরে যেমন কোনো ভুল নাই, সংশয় নাই,
আপনার চরিত্রের ভিতরে এমন কোনো ভুল নাই। আমি আল্লাহ এমন নিট এন্ড ক্লিন করে পাঠাইছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের ক্যারেক্টার কেমন ছিল? তা আম্মা জান বলেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? বলে হ্যাঁ না, আমরা তো তেলাওয়াত করি। বলছে কানা খুলুকুহুল কুরআন, তা রসুলের চরিত্র হলো কোরআন যেমন নিট এন্ড ক্লিন স্বচ্ছ, আমার রসুলের চরিত্রটাও তেমন স্বচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুলের চেহারায় কোনো দাগ নাই, এমন করে আল্লাহ তাআলা পাঠাইছেন। তো মুসা নবী বললেন, আল্লাহ আহমদকে তো চিনলাম, তো আহমদের পরিচয়টা কি? বলেন আহমদের পরিচয় হইল আমি আল্লাহ তাআলা আরশ কুরসি আসমান জমিন বানাইছি যার প্রেমে পইরা। আমার জন্য সমস্ত নবীরা পাগল, আমি আল্লাহ যার জন্য পাগল তার নামই হলো আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আল্লাহ তাহলে আহমদের একটু পরিচয় দিয়ে দেন। আল্লাহ বললেন, মূসা আহমদের পরিচয় হইল আমি আল্লাহ তাআলা আহমদকে অত্যন্ত দামি করে বানাইছি, শ্রেষ্ঠ করে বানাইছি, তার মতো করে আর দ্বিতীয়টা কোনো সৃষ্টি বানাই নাই, তার মতো এত শ্রেষ্ঠত্ব কাউকে আমি আল্লাহ দেই নাই। পুরো জগতের ভিতরে তিনি হলেন এক, এর মতো আর দ্বিতীয়টা অন্য একটা পিস পাওয়া যাবে না, দ্বিতীয় প্রকার আর কোনো ব্যক্তিকেও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বললেন, মূসা আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে নবুয়ত দিয়ে পাঠাইলাম, এক একটা নবীকে আমি আল্লাহ এক এক জামানায় পাঠাইলাম, তাদেরকে কিতাব দিলাম, দেওয়ার পর আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময়ের জন্য নবী করে পাঠাইলাম। এরা এই সময়ের বাহিরে তাদের আর নবুয়তের দাবি করতে পারবে না। এদের সময় চলে যাওয়ার পর আর একজন নবী আসে, এমন করে 1 2 3 4 করে এভাবে লক্ষাধিক পয়গম্বর থেকে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর চলে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মায়া নবী রহমাতুল্লিল আলামিনকে আমি আল্লাহ তাআলা শেষ জামানায় পাঠাবো, তার উম্মতের পরিমাণ হবে তার নবুয়তের কাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তার সব যত মানুষ আনেওয়ালা উম্মত যারা দুনিয়াতে আসবে সব তার উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলল আল্লাহ তার উম্মতের পরিচয় কি? বলে তার উম্মত হবে সংখ্যায় অনেক, তার সংখ্যা হবে অধিক। তার উম্মতের দলেরা তারা তাদের কোমরের মধ্যখানে তাদের কাপড় পরিধান করবে, দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবে, ওযু করবে, ওযু করিয়া পাক সুত্র হয়ে নামাজে দাঁড়াবে। ইয়ারা বেশি করিয়া আমি আল্লাহর তাকবীর তাসবিহ তাহলিল যা বেশি আছে সব কিছু বেশি করে পড়বে। উপরে ওঠার সময় তাকবীর পড়বে, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলবে, সমতল ভূমিতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এদের শুধুমাত্র কালিমা পড়ার কারণে, এদের অল্প ছোট ছোট আমলের কারণে আমি আল্লাহ এদের অল্প আমলের কারণে তাদেরকে আমলগুলো কবুল করিয়া জান্নাতে ভিআইপি মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনাদের কথা বলতেছেন রসুল হযরতে মূসা পয়গম্বরকে শেষ নবী, শেষ জামানার উম্মতদের কথা বললেন, মায়ার নবীর উম্মতের দল। এরপরে মূসা নবী যখন জানতে পারলেন মুহাম্মদের উম্মতের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, তাদের উম্মতের পরিচিত হলো এমন। মূসা নবী বলেন, আল্লাহ আপনার কাছে আমার একটা দরখাস্ত, ও মালিক তাহলে আপনি ওই নবীর জন্য আমাকে নবী বানায় দেন, ওই উম্মতের, অর্থাৎ শেষ জামানা নবীদের জন্য আমাকে উম্মতদের জন্য আমাকে নবী বানায় দেন। আল্লাহ বললেন, হবে না মূসা, তোমার জন্য সময় নির্ধারিত, তার জন্য সময় নির্ধারিত, তোমার সময় তার সময়কাল পাবে না, সুতরাং তুমি তাদের নবী হতে পারবা না। মূসা নবী বলেন, আল্লাহ তাহলে আমাকে যদি ওই উম্মতের নবী না বানান, তাহলে আমার উম্মতের ভিতর থেকে শেষ নবীকে আপনি আল্লাহ শেষ নবীকে নাজিল করে দেন। আল্লাহ বললেন, তাও হবে না, কারণ হলো শেষ নবী তাদের উম্মত থেকেই আল্লাহ তাআলা পাঠাবেন, সুতরাং তোমার উম্মত থেকে বনে ইসরাইল থেকে হবে না। এরপরে মূসা নবী বলে, আল্লাহ তাহলে শেষ দরখাস্ত, আমি মূসাকে ওই শেষ নবীর উম্মত আপনি বানায় দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবী বলে, ও আল্লাহ
আমাকে তাহলে মূসা নবী বলেন আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানায়া দেন। আল্লাহ বলেন তাও হবে না মূসা, কারণ তুমি তার সময়কাল পাবা না। সুতরাং মূসা মনটা একটু বেজার হয়ে গেল। মূসা নবী বললেন আল্লাহ শেষ নবীর নবী হতে চাই, হলো না। শেষ নবীদের নবীটা যেন আমার উম্মত থেকে হয় তাও হলো না। শেষ নবীর উম্মত হতে চাই তাও হলো না। তিনটা দরখাস্তই আল্লাহ তাআলা কবুল করলেন না। মূসা পয়গম্বরের মনটা বেজার দেখে আল্লাহ বললেন মূসা তোমাকে শুভ সংবাদ দে, ও মূসা আমার শেষ নবী সরকারে দো আলম রহমতে আলম তাজদারে মদিনা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতে থাকবে, ও মূসা আমি আল্লাহ তোমাকেও সেই জান্নাতে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। সুতরাং বুঝো তোমার কেমন শ্রেষ্ঠত্ব। আল্লাহর নবী বলেন আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ট্রাইব্যুনাল যখন দাঁড়ায় যাবে, এরপরে সর্বপ্রথম মায়া নবী বলেন আল্লাহ তাআলা অর্ডার পাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরবাসীদের থেকে আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, কবর থেকে আল্লাহ পাক সর্বপ্রথম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওঠাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমাকে কবর থেকে সর্বপ্রথম ওঠানো হবে। ওয়া আউয়ালু শাফিঈন ওয়ালা ফাখরা, আমি সর্বপ্রথম সুপারিশ করব। ওয়া আউয়ালু মুশাফফাঈন ওয়ালা ফাখরা, আমার সুপারিশই সর্বপ্রথম কবুল করা হবে, গ্রান্টেড করা হবে। এরপরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওরে উম্মতের দল, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেইটে না যাব, আমি যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতের দরওয়াজায় না পৌঁছব, আল্লাহ পাক অন্যান্য নবী অন্যান্য উম্মতদের জন্য জান্নাতে ঢোকা আল্লাহ তাআলা হারাম করে রেখেছেন। বাবুল জান্নাতি মাফতুহ, জান্নাতের দরজা খুলবে কখন জানোনি? আমি মায়ার নবী যখন জান্নাতের দরওয়াজায় যাব, আমার আল্লাহ তাআলা আমাকে দিয়ে জান্নাতের দরজা খোলাবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম ঢুকায়া এরপরে শেষ নবীর উম্মতের ভিতরে আবু বকরকে বলেন আবু বকর, আল্লাহ পাক জানাইছেন আমাকে যেমন নবীদের ভিতরে সর্বপ্রথম আল্লাহ জান্নাতে ঢুকাবেন, জান্নাতের ওপেন করাইবেন গেটটা, আমাকে দিয়ে উদ্বোধন করাইবেন, ঠিক তেমনি ভাবে আমার উম্মতের ভিতরে আবু বকর আমার উম্মতের এবং অন্যান্য নবীর উম্মতের ক্ষেত্রে সর্বপ্রথম উম্মত হিসাবে আবু বকর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এজন্য আবু বকর যেই জান্নাতে থাকবে, আপনারাও যদি সেই জান্নাতে থাকতে চান তাহলে সততা অর্জন করা লাগবে। যেমন আবু বকর সিদ্দিক নামের উপাধি পেয়েছে, আপনারাও সততা অর্জন করে একনিষ্ঠতা এবং অনিষ্ঠতা যদি অর্জন করতে পারেন তাহলে আপনারাও আবু বকরের সাথে জান্নাতে থাকবেন। আর যদি আমাদের ভিতরে সত্য মিথ্যা মিশ্রিত থাকে তাহলে তো আর ওই জান্নাত পাওয়া যাবে না। আর ওই শেষ নবীর উম্মত, এত দামি উম্মত হওয়ার পরেও আপনি অ্যাপ্লিকেশন জানান নাই, আবেদন জানান নাই। অন্যান্য নবীরা পর্যন্ত আবেদন জানাইছে যা আপনাদেরকে শুনাইলাম, কিন্তু তাদেরটা কবুল হয় নাই। আর আপনি হইছেন তারপরে মূল্যায়ন করতেছেন না, শেষ নবীর উম্মত হওয়ার পরেও শুকরিয়া আদায় করতেছেন না। কোন বেড়ার আদর্শ, কোন বেড়ার চেহারা, কোন নায়কের দিকে ফিরছে আপনি ঘুরতেছেন? আপনার নবীর চেয়ে সুন্দরও কেউ ছিল না, আপনার নবীর চেয়ে কারো চরিত্র, কারো সৌন্দর্য, কারো কথাবার্তা, কারো ঘটনাকৃতি এই জমিনের ভিতরে তো নাই। তাহলে কেউ যদি কাউকে অনুসরণ করাই লাগে তাহলে তার জন্য সর্বোৎকৃষ্ট দাবিদার হলেন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এত গুণ দিয়ে আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে পাঠাইছিলেন। নবীকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছেন, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত গুণ দিয়েছি যে মানুষ আপনাকে কিয়ামত পর্যন্ত আপনার গুণের বর্ণনা করবে, আপনার প্রশংসা করবে। হে নবী, আপনার একজন উম্মত যদি আপনার প্রশংসা না করে আপনি মনে কষ্ট নিয়েন না। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ আপনি মুহাম্মদের জন্য প্রশংসা করার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রসুল বললেন ইয়া রব্বি, হে আমার রব,
আপনারও কোনো বান্দা যদি আপনার প্রশংসা নাও করে, আপনি আমাকে মোহাম্মদ বানাইছেন, আমার নাম রাখছেন আহমদ, এটা তো আপনিই রাখছেন। হে প্রভু, তাহলে আপনিও জেনে নেন, আপনার কোনো বান্দা যদি আপনার প্রশংসা না করে, আমি মোহাম্মদ এমন প্রশংসা আমি করব, মাকামে মাহমুদে আমি আপনার এমন প্রশংসা করব। আয় আল্লাহ, আমিও ঘোষণা দিচ্ছি, আমি আপনার জন্য সমস্ত দুনিয়াবাসীর পক্ষ থেকে আমি মোহাম্মদ একাই আপনার প্রশংসা করার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ হামেদ হামদ খুদা বস, खुदा हमदो मोहम्मद मुस्तफ़ा बॉस, जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। আল্লাহ বলেন, নবী আপনাকে আমি আল্লাহ এত দূর পর্যন্ত নবীর নবুয়তি দিলাম যে পর্যন্ত আমি আল্লাহর আল্লাহিয়ত আছে, আমি আল্লাহর রাজত্ব কুদরত আছে, আমি আল্লাহ একটা সাতবক জমিনের নিচে যেমন আমার আল্লাহ তাআলার কুদরত আছে, আমি আল্লাহর কমান্ড চলে। ও নবী গো, সাতবক জমিন থেকে সাত আসমানের উপরে, সপ্তম আসমানের উপরেও যারা আছে সবার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত কইরা পাঠাইলাম। সুতরাং আপনি তাদের সবার জন্য নবী। এখন থেকে যারা আছে দুনিয়াতে, যারা আসবে সবার জন্যই আপনি রহমত, সবার জন্য আপনি নবী কইরা বানাইলাম। ও নবী, আপনাকে একটা সান্ত্বনা দিলাম, আপনার নবুয়ত তত দূর, আমার আল্লাহর কুদরত যত দূর, আমি আল্লাহর আল্লাহিয়ত যত দূর, আপনার নবুয়তটাকেও আমি আল্লাহ এত দূর পর্যন্ত বিস্তৃত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন সেই নবীর উম্মত হিসাবে দাবিদার হয়ে আমরা যেন আমাদের জীবনটাকে সুন্নাহ অনুযায়ী আমল করে রসুলের একজন খাঁটি আশিক হয়ে দুনিয়ার থেকে যেন আমরা বিদায় নিতে পারি। সবাই ইনশাল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাবা চাচা ভাইয়েরা যারা হাত উত্তোলন করছেন, আমার আম্মা জানেরা যারা আছেন, প্রত্যেকেই রসুলের সুন্নাতের উপরে আমল করে যেন কবরের যাত্রী হতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলে আমিন।